শুভেচ্ছা। আওয়ামী লীগের তৃতীয় প্রত্যাবর্তন ও শেখ হাসিনাই শেষ ভরসা, শেষ যোদ্ধা। আওয়ামী লীগ এবার নিয়ে তৃতীয়বার ফিরবে। প্রথমবার তারা ফিরেছিল এক অন্য ইতিহাস গড়ে, নিষিদ্ধ হওয়ার মাত্র ৯ মাসের মধ্যে দেশকে স্বাধীন করে। কিন্তু প্রথমবার ফেরার পর যে ভুলগুলো তারা করেছিল তা থেকে কি কোনো শিক্ষা নিয়েছিল? কোনো আত্মসমালোচনা কি আদৌ হয়েছিল? চলুন ইতিহাসের পাতা থেকে সেই ভুলগুলোর হিসাব মেলানো যাক। সেবার তাদের প্রথম কাজটি ছিল পাকিস্তান ফেরত সেনা সদস্যদের সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া। সেই পাকিস্তান মানা সেনা সদস্যদের সেনাবাহিনীতে যুক্ত করা ছিল আক্ষরিক অর্থেই নিজের পায়ে নিজে কোপ মারা। সেবারের ভুলগুলো ছিল ঐতিহাসিক এবং সুদূর প্রসারী। সেক্টর কমান্ডারদের ক্ষমতার আকাঙ্ক্ষা। সেক্টর কমান্ডারদের সম্মানজনক অবসর দেওয়া উচিত ছিল। তারা মনে করতেন দেশ স্বাধীন করায় রাজনৈতিক ক্ষমতায় তাদেরও ভাগ আছে। সেনাবাহিনীর আকার। ভারতীয় সেনাবাহিনীর নোট এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে কু হওয়ার সতর্কতা আমল নেওয়া হয়নি। সেনাবাহিনীকে ছোট মডেলে রেখে সাধারণ মুক্তিযোদ্ধাদের চাকরিতে নেওয়ার দরকার ছিল। ট্যাঙ্কের অন্তর্ভুক্তি। ভারত সরকারের নিষেধ সত্ত্বেও সেনাবাহিনীতে ট্যাঙ্ক যুক্ত করা হয়। মিশরের নাসেরের উপহার দেওয়া সেই ট্যাঙ্কগুলোই ৭৫-এর কুয়ের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়ায়। রাজনৈতিক কঠোরতার অভাব। যুদ্ধাপরাধীদের প্রতি কঠোর না হওয়া, চীনপন্থী বামদের নির্মূল না করা এবং মওলানা ভাসানীকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় না করা। জাসদ সহ সর্বহারা পার্টির ষড়যন্ত্র রুখতে ৭২ সালেই ১০ বছরের জন্য বাকশালের মতো একটি সরকার গঠন করে বিশৃঙ্খল জাতিকে লাইনে আনার চেষ্টা করা হয়নি। আরব বিশ্বের স্বীকৃতির জন্য মরিয়া না হয়ে ভারত ও সোভিয়েত মৈত্রী আরও কার্যকর করা উচিত ছিল। তাহলে এদেশের ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো। ৭৫-এর বিপর্যয়ের পর এই ভুলগুলি নিয়ে কোনো আত্মসমালোচনা হয়নি। দ্বিতীয় পর্ব ২১ বছর পর ফেরা এবং সেকুলারিজমের ভুল পাঠ। ৭৫-এর বিপর্যয়ের পর ২১ বছর পর আওয়ামী লীগ আবার ফেরে এবং সরকার গঠন করে। কিন্তু মাঝখানে ৯১ সালের নির্বাচনে সরকার গঠন করতে না পারার কারণ হিসেবে তারা এক অদ্ভুত ধারণার বশবর্তী হয়। তারা মনে করে তাদের সেকুলার ইমেজ জনগণ পছন্দ করেনি। ফলে আওয়ামী লীগ নেতৃত্ব অনেক বেশি ধর্মকর্ম প্রদর্শন শুরু করে। ৯৬ সালে বিজয়ী হওয়ার পর তাদের মনে এটাই দৃঢ় হয় যে ধার্মিক সাজার কারণেই তারা ক্ষমতায় যেতে পেরেছে। এটা ছিল ঐতিহাসিক ভুল। পরিসংখ্যান বলে ৯১ সালেও আওয়ামী লীগের ভোট বিএনপি ভোটের চেয়ে বেশি ছিল। এমনকি ২০০১ সালের ভরাডুবির পরও তাদের ভোট বেশি ছিল। সেকুলার ইমেজের কারণে তাদের ভোট কখনোই কমেনি। তৃতীয় পর্ব সাংস্কৃতিক দেউলিয়াত্ব ও বুদ্ধিবৃত্তিক শূন্যতা। ৮০ ও ৯০ দশকে সাংস্কৃতিক অঙ্গনের সকলেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে সমর্থন করত। দেশের প্রথম সারির সমস্ত লেখক, শিল্পী, অভিনেতারা ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীলতার উত্তরসূরি। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এই ফসল ঘরে তুলেই দায় সেরেছিল। নতুন প্রজন্মের জন্য এই সাংস্কৃতিক জ্বালানি তৈরির কাজ তারা করেনি। সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হলো দীর্ঘ এই সময়ে আওয়ামী লীগ সাধারণ মানুষ তো দূরের কথা, যুবলীগ ছাত্রলীগের জন্য কোনো পাঠচক্র তৈরি করেনি। অথচ জামাত, শিবির, খিলাফতবাদী জঙ্গি এবং কট্টর বামেরা অসংখ্য পাঠচক্র ও ওয়েবজিনের মাধ্যমে নিজেদের ন্যারেটিভ ছড়িয়েছে। উসমানী কেন আত্মসমর্পণের অনুষ্ঠানে যায়নি, এমন সব বিভ্রান্তিকর তত্ত্ব তারা ছড়িয়েছে, যার বিপরীতে আওয়ামী লীগের কোনো শক্ত অনলাইন বা বুদ্ধিভিত্তিক কার্যক্রম ছিল না। ফলস্বরূপ ০ দশকের সাংস্কৃতিক অঙ্গনে এই ছাপড়ি প্রজন্মের জন্ম হলো। শেষ ১৫ বছরে মোস্তফা জব্বার বা পলকের মতো নিম্নমানের লোকজন দিয়ে পতনের শেষ পেরেকটি পুঁতে দেওয়া হয়েছিল। ব্যক্তি উদ্যোগে চলা মুক্ত চিন্তার ওয়েবজিনগুলো তারা নাস্তিক ও ইসলাম বিদ্বেষ ট্যাগ দিয়ে বন্ধ করে দিয়েছিল। তৃতীয় ও চূড়ান্ত ফেরা। সংক্ষেপে তাই এটুকু বলতে চাই, এই তৃতীয় ফেরাই কিন্তু চূড়ান্ত। এরপর পতন হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। কাজেই ফেরাটা যেন শামীম ওসমান, শেখ হেলাল বা আবদুল্লাদের মতো পেশি শক্তির ফেরা না হয়। নতুন আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে বুদ্ধিভিত্তিক চর্চায়। ছাত্রলীগ, যুবলীগ করতে হলে পাঠচক্র পেরিয়ে আসতে হবে।
টেন্ডারবাজি নয়, যারা বুদ্ধিভিত্তিক আলোচনায় দক্ষ তাদের জীবন জীবিকার দায়িত্ব নিয়ে দলের সার্বক্ষণিক কর্মী বানাতে হবে। ইন্টেলেকচুয়াল উইং ছাড়া কোনো দল তার আদর্শ ধরে রাখতে পারে না। গত 24 ঘন্টায় প্রথম আলো দেশের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের বিশাল মিছিলের ভিডিও প্রকাশ করেছে। নিষিদ্ধ দলের কার্যক্রম প্রচারে নিষেধ থাকা সত্ত্বেও তারা এটা করেছে, কারণ তারা সবাইকে ভয় দেখাচ্ছে ওরা এসে গেছে, আর এলে সব হিসেব কড়াই গণ্ডায় নিয়ে নেবে। এই বিজয় হয়তো খুবই সন্নিকটে, কিন্তু সেই মধুচন্দ্রিমায় শেষ নয়। আবার বিপর্যয় এড়াতে অতীতের ভুলের স্বীকারোক্তি এবং আত্মসমালোচনা করে নিজের নতুন করে গড়ে তুলুন। বদি কাদের শামীম হেলালরা আওয়ামী লীগকে টিকিয়ে রাখে না, আওয়ামী লীগকে টিকিয়ে রাখবে তার সাংস্কৃতিক পরিমণ্ডল। দয়া করে ধর্ম নিয়ে খেলতে যাবেন না। এ দেশের ধর্মীয় রাজনীতিটা স্বাধীনতা বিরোধীদের একচেটিয়া। এই একটি কথা শেখ হাসিনা যদি মনে রাখেন বা মৌলবাদী শক্তির তোষামোদের পরিণতি যদি বুঝতে পারেন, তবে সবার জন্যই মঙ্গল। কারণ আওয়ামী লীগের বিপর্যয় থেকে তুলে আনার জন্য শেখ হাসিনাই শেষ যোদ্ধা। ভালো থাকুন।